আমাদের আন্দোলনের মূল যেটা বিষয় সেটা হচ্ছে নো এন্ট্রি নো চেকপোস্ট। তো এই বিষয়টা আমাদের গ্রামের এবং আশেপাশের কয়েকটা গ্রামের মানুষ ছাড়া এই বিষয়টাকে কেউ বুঝতে পারছে না যে নো এন্ট্রি বিষয়টা কি। আপনাদের সবার জন্য এটা ক্লিয়ার করা দরকার। আমাদের গ্রামটা আসলে হচ্ছে একটা কলসির মতো। কলসির যেরকম পেটটা ফাঁপা, একটা মুখ থাকে, ঠিক সেই রকম চারপাশ দিয়ে আমাদের হচ্ছে বাংলাদেশ বর্ডার। করোনার প্রাককালে, যখন করোনা আসেনি তার আগে, সমস্ত বিএসএফরা ওই বর্ডার দিয়ে তারা ডিউটি পালন করত। তখন যখন করোনা শুরু হলো তখন গ্রামবাসীরা এবং ডিএম সাহেবের হচ্ছে কথাতে সেখানে একটা চেক পয়েন্ট করা হয়, কারণ কেউ যাতে আমাদের গ্রামে করোনা ভাইরাস নিয়ে ঢুকতে না পারে তার জন্য সেখানে চেকিং করা হয়। তখন বিএসএফরা দেখে যে এত বড় বড় জায়গায় পুরো এরিয়াতে আমাদের ফোর্স না লাগিয়ে আমরা যদি শুধুমাত্র ওই কলসির মুখটাকে বন্ধ করে দিতে পারি, সেখানে যদি আমরা এদেরকে প্রপার চেকিং করে সমস্ত রকমভাবে হেনস্থা করে এদেরকে যদি আমরা গ্রামে ঢোকাতে পারি, তাহলে তো আমাদের পুরো বর্ডার লাইনে আমাদের গার্ড দেওয়ার কোনো ব্যাপার থাকে না। তখন থেকে তারা সেই করোনার চেকপোস্টটাকে একটা এন্ট্রি পয়েন্ট বানায়। মানে এই কলসির মতো যে গ্রাম কাঁটাতার দিয়ে ঘেরা, সেই গ্রামে ঢুকতে গেলে সেইখানে বা বেরোতে গেলে আমাদের সেখানে তখন কি করতে হয়, নিজের নাম, আধার কার্ডের নাম্বার, বাবার নাম, আমরা যে গাড়ি দিয়ে যাচ্ছি সেই গাড়ির নাম্বার, সাইকেল নিয়ে গেলে সেই সাইকেল, তারপর আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এইভাবে এই গরমের সময় গ্রাম থেকে যদি 100 জন মানুষ বেরোতে চায় তাহলে সেই চেক পয়েন্টে গিয়ে আমাদের লাইন দিতে হয়। এই গরমে 100 জন 200 জনের লাইন হয়ে যায়। ওরা এক একজনকে ধরে ধরে হাতে সবার সেই সমস্ত ডিটেলস নিয়ে এন্ট্রি করে, তারপর আমাদেরকে এখান থেকে ছাড়ে। আমাদের কথা হচ্ছে, আমাদের দাবি, যে চেকপোস্টটা ওরা বসিয়েছে সেটা হচ্ছে পাবলিক এরিয়াতে, পাবলিক রোডে, সেটা বিএসএফদের কোনো রকম কোনো জমি নয়, সেটা পাবলিকের জায়গা, পাবলিকের রোড সাইড। আমাদের কথা হচ্ছে আপনারা সমস্ত বর্ডার যেগুলোতে আছে, কাঁটাতার আছে এবং জিরো পয়েন্ট যেগুলোতে আছে, আপনারা বিএসএফ দিয়ে ভরিয়ে দিন। সমস্ত বর্ডার লাইনে আপনারা গার্ড দিন, অনবরত 24 ঘন্টা গার্ড দিন। দরকার হয় 10 ফুট পর পর আপনারা বিএসএফ রাখেন। কেউ যদি কোনো রকম মালামাল এপাশ থেকে ওপাশে করতে যায়, আপনারা যদি দেখেন, তাদেরকে ফায়ার করতে পারেন। আপনাদের যা ইচ্ছা আপনি তাই করে রাখুন, কিন্তু আমাদের কথা হচ্ছে আপনারা বর্ডারে গার্ড বাড়িয়ে দিন, বিএসএফ দিয়ে ভাসিয়ে দিন। কিন্তু আমাদের পাবলিক রোডে আপনারা যে এন্ট্রি করছেন, এন্ট্রির নামে মা বোনেদের একটা ছোট্ট খুবড়ির মতো ঘরে নিয়ে গিয়ে চেক করছেন, আত্মীয়দের ঢুকতে দিচ্ছেন না, তাদেরকে নিয়ে আসতে আমাদের সেই এন্ট্রি পয়েন্টে গিয়ে তাদেরকে রিসিভ করতে হচ্ছে, এই সমস্ত আমরা চাই না। আমরা আমাদের পাবলিক রোড দিয়ে ফ্রিভাবে যাতায়াত করব, আসব। আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা সেই বর্ডার লাইনে কড়াকড়ি চেকিং করুন, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। আমাদের দাবি এটাই, নো এন্ট্রি নো চেকপোস্ট। এন্ট্রি বলতে আমাদের গ্রাম থেকে বেরোতে এবং গ্রামে ঢুকতে আমাদের যে নাম নথিভুক্ত এবং সমস্ত ডিটেলস দিতে হয় তাদেরকে, এইটা আমরা চাই না, এর বিরুদ্ধে আমরা কথা বলছি। তাই আমরা শেষ পর্যন্ত আবার বলবো, নো এন্ট্রি নো চেকপোস্ট। আমরা বিএসএফ এর বিরুদ্ধে নই, আমরা বর্ডারের সমস্ত নিয়ম মানতে চাই। আপনারা সেই সমস্ত নিয়ম আপনাদের জিরো পয়েন্টগুলোতে এবং বর্ডার লাইনগুলোতে ফলো করেন। নাম হচ্ছে ছোট গাড়ালঝোড়া। সারা ভারতবর্ষে এই ধরনের কোথাও আমার মনে হয় না যে আমরা ভারতীয় হয়ে ভারতের একটা বাজার করতে যাব, সেখানে এভাবে এন্ট্রি করে যেতে হয়, এন্ট্রি করে ঢুকতে হয়। শালমারা অঞ্চল, আমাদের গ্রামের নাম ছোট গাড়ালঝোড়া। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন? আর দেরি নয়, রেডিয়েন্স একাডেমিতে 2025-26 শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে। প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন। সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ। এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম, সায়েন্স ল্যাবের সুব্যবস্থা, অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস, মেরিট বেসড ট্রেনিং, সেই সাথে নিট জির প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় ওরিয়েন্টেশন দেওয়া হয়। আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি, তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত।